পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমাদের খুব পরিচিত কিছু স্বভাব যার কারণে আমরা জাহান্নামী হতে পারি। নাম্বার 1, আমাকে কেউ একজন একটা কথা বলল কাউকে না বলার জন্য, কাউকে না বলা শর্তে আমি সেটা আরেকজনকে বলে দিলাম। এটা আমানতের খিয়ানত, এটা মুনাফিকি করা। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়। সূরা নিসা 145 নম্বর আয়াত। আমি গুলশানে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো মতিঝিলে চলে এসেছি, এটাও মুনাফিকি। সূরা নিসা 4/145, বুখারী 33, ইবনে হিব্বান 4127 নম্বর হাদিস। কিছুদিন আগেও তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য, চাকরি দিলাম, আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাতীয় কথা বলা বা অর্থাৎ উপকার করে খোঁটা দেওয়া পরিণাম জাহান্নাম। সূরা বাকারা 2/264, মিশকাত 2795, আবু দাউদ 4087, নাসাই 2563, তিরমিজি 1211, ইবনে মাজাহ 2208 নম্বর হাদিস। নাম্বার 4, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন, মেয়েটা ইসলামী পোশাক পরা না থাকলে উভয়ে জিনাগারি। সূরা নূর 30-31 আয়াত, বুখারী 6243, মুসলিম 6512 নম্বর হাদিস। নাম্বার 5, আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আপনার স্ত্রী বাজার করে অথবা বেপর্দা ঘুরে বেড়ায়, এই পুরুষ দায়ুস, এর অবস্থান সরাসরি জাহান্নাম। মুসনাদে আহমদ 5839, সহিহুল জামে 3052 নম্বর হাদিস। নাম্বার 6, সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি, সালাতের জন্য তাগাদা দিচ্ছেন না, এই সন্তান তার বাবার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে জান্নাতে চলে যেতে পারে, বাবা আটকে যাবে। আবু দাউদ 4495, মুসনাদে আহমদ 6699 নম্বর হাদিস। 7, আপনার পুরুষের পোশাক পায়ের টাকনুর নিচে থাকে, বিনা বিচারে জাহান্নামে যাওয়ার পরিস্থিতি আজই নিয়ে রাখেন। আবু দাউদ 4087, নাসাই 2563 নম্বর হাদিস। নাম্বার 8, কারো হক নষ্ট করছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করছেন, যদি আখিরাতে বাঁচতে চান তবে যার টাকা বা হক তাকে ফেরত দিন, আখিরাতে সে আপনার সমস্ত নেক আমল ধরে টান দিবে। ইবনে মাজাহ হাদিসে কুদসি 142, মিশকাত 3753, তিরমিজি 2418 নম্বর হাদিস। নাম্বার 9, বয়স ছিল, ক্ষমতাও ছিল, রিকশাওয়ালাকে বা কাজের লোকে একটা চর মেরেছিলেন, এর নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন, একদিন আপনার আমল নামা সে টান দিবেই। সূরা আরাফ 7/44, সূরা শুরা 42-43, হাদিসে কুদসি 142, তিরমিজি 2418। 10, মহিলারা গায়ে সুগন্ধি মেখে পর পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন, এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনার পাপ করেছেন। তিরমিজি 2786, সহিহুল জামে 4540, মুসনাদে আহমদ 1936 নম্বর হাদিস। আর যতবার আপনি ভুরু উঠিয়েছেন ততবার আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হতে অভিশাপ পেয়েছেন। বুখারী 5948, মুসলিম 2124, আবু দাউদ 4168, তিরমিজি 2782 নম্বর হাদিস। যতবার আপনি সুদ খেয়েছেন বা দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে জিনার পাপ করেছেন। মিশকাত 2807 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। নাম্বার 12, যতবার আপনি কোনো অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের সওয়াব পেয়েছেন। আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে SMS দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরক করেছেন। আখিরাতে বিচার ছাড়াই আপনি জাহান্নামী, তওবা করলে বেঁচে যাবেন। সূরা আল ইমরান 3/85, মিশকাত 4347, 4689, তিরমিজি 2695, আবু দাউদ
4252, মাজমু ফাতোয়া ওয়া রাসাইল শাইখ ইবনে উসাইমিন 3/369। নাম্বার 13, যতবার আপনি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী, কুলখানি, চেহলাম বা কোনো দিবস পালন করেছেন ততবার আপনি বিদআত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয়। বুখারী 5772, মুসলিম 1718, মিশকাত 140 নম্বর হাদিস। উপরোক্ত গুনাহসমূহের মধ্যে যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত সেগুলো তওবা করলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত। সূরা নিসা 116 নম্বর আয়াত। আর গুনাহ যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তবে তা বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আখিরাতে তিনি মহা বিপদে পড়বেন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভিত্তি করে, কোরআন হাদিসের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি এবং সেই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।